মালিককে কতবার বলেছি এই ক্যাটালটার সঙ্গে আমাকে একদম সেদ্ধ করবেন না, এত গরম আমি সহ্য করতে পারি না। আহা ফুলটেসি এমন করছে যেন মালিক ওনাকে কাঁচাই খেয়ে নেবে। আমাকে সেদ্ধ করতে 10 মিনিট লাগে আর তোকে সেদ্ধ করতে মালিকের 1 কেজি গ্যাস ফুরিয়ে যায়। এতই যদি মালিকের চিন্তা তো মালিককে বলছিস না কেন শুধু ডিমের ঝোল বানাতে? তাহলে আমাকে ছেড়ে চলবেও না আর আমাকে গালি দিতেও ছাড়বে না। মালিক মালিক কি হলো, তোরা সেদ্ধ হয়ে গেছিস? আপনাকে কতবার বলেছি এই আলুটার সাথে আমাকে সেদ্ধ করবেন না, আমি এত গরম সহ্য করতে পারি না। আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি যে একবার তোকে সেদ্ধ করবো একবার ওকে সেদ্ধ করবো? আমাকে নামিয়ে নিন, আমি সেদ্ধ হয়ে গেছি। আলু তোর আর কতক্ষণ লাগবে? আগে আমার ভেতরের যা কন্ডিশন তাতে আরো মিনিট 10 লাগবে। কি মিনিট 10? ততক্ষণ তো আমার ভর্তা হয়ে যাবে। ঠিক আছে, আমি 10 মিনিট পর আসছি। সালা পলি আক্রান্ত আন্ডা মালিকের কাছে আমার চুগলি করা, আজ তোকে আমি ঘুঘুর ভাত দেখিয়েই ছাড়বো। আলুদা ও আলুদা, সেদ্ধ হলে আর কতক্ষণ গো? আমি যে প্রেসার ধরে রাখতে পারছি না, যখন তখন ফেটে যাবো। কি রে আলু, তুই আমায় ডাকলি না? তোর চক্কর তো ডিমটা ফেটে গেল। না মানে মালিক, আমি তো আপনার মেমোরি পরীক্ষা করছিলাম, দেখছিলাম আপনার মনে আছে কিনা। দেখলেন তো মালিক, দেখলেন তো ক্যাটালটা ইচ্ছা করে আমার জীবনটা ফাটিয়ে দিল। আমার অভিশাপ, তুই সারা জীবনে সেদ্ধ হবি না। আচ্ছা বল দেখি, এমন কোন স্তন্যপায়ী জীব আকাশে উড়ে বেড়ায় আর বাচ্চা মাটিতে দেয়? কোন জীব কোন জীব কোন জীব? হ্যাঁ, এয়ার হোস্টেস। কি মালিক, আবার ফর্ম ফিল আপ করবেন ভাবছেন বুঝি? হ্যাঁ ভাবছি, আর ভাবছি আজ থেকে পড়াশোনাটা শুরু করবি, কি বলিস? এই কে রে, আমার ঘুমটা ভাঙিয়ে দিলি? কে কে? কি রে, কি ফালতু বকছিস? হে, ভালো করে চোখ খুলে দেখ, ওটা আমাদের মালিক বটে। ও মালিক আপনি? কি করে চিনবো বলুন? সেই কেনার সময় 1 বছর আগে আপনার মুখটা দেখেছিলাম। তা আবার কি মনে করি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন বুঝি? হ্যাঁ রে, এবার চাকরিটা আমি লাগিয়েই ছাড়বো। 10 বার পরীক্ষা দিয়ে লাগাতে পারলেন না আবার? এবারও পারবে বলে মনে হয় না। আরে তুই আমাকে উৎসাহ না দিয়ে আমার ইনসাল্ট করছিস। মালিক, আমার দাদু কইতেন, গাধা যতই চেষ্টা করুক কোনোদিন ঘোড়া হতে পারবে না। কি মালিক, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে মাথা ধরে গেল বুঝি? মনে হচ্ছে মালিকের কপালে যন্ত্রণা করছে। দিন রাত্রি পাবজি খেলে গেলে চোখ আর কপালে মাথা তো খাচ্ছেই, সাথে আমাকেও 24 ঘন্টা খাটাচ্ছে। বলি হাতে আর কি কোনো আঙুল নেই? সারা যত নষ্ট করা হচ্ছে মোবাইলটা। যবে থেকে এটা বাজারে এসছে বাচ্চারা তো আমাদেরকে নিয়ে খেলতেই ভুলে গেছে। ঠিক বলেছো ভাইয়া, 500 টাকা রিচার্জ করতে পারবে, 50 টাকার খেলনা কিনতে পাবজি জেনারেশনের গায়ে জ্বর চলে আসে। এই তোরা চুপ করবি, যন্ত্রণায় আমার মাথাটা ফেটে যাচ্ছে। মালিক চিন্তা করবেন না, আমি আছি তো, আমাকে টেনে নিন, যন্ত্রণা এক্ষুনি গায়ে হয়ে যাবে। চপ সালা বুদ্ধি বৃহস্পতি, মালিকের নাক জাম হয়েছে, টানতে হবে, কপালে লাগছে, মালিকের ঘষার জিনিস লাগবে। কেউ কি আমার দেখলে গো কোথায় ঘষতে হবে? না মানে ম্যাডাম, আমাদের মালিকের কপালে খুব যন্ত্রণা করছে আর কি। আমাদের মালিকের কপালে ঘষতে হবে? মালিক মালিক আমাকে বাড়ি করে ঘষে নিন, এক্ষুনি আরাম পাবেন। বাবু না মানে ম্যাডাম, যদি আমার গায়ে একটু ঘষে দেন তাহলে আমি একটু আরাম পেতাম আর কি। সারাদিন কতবার যে নাড়াতে হয় তার হিসাব নেই। কেন ম্যাডাম কেন ঘষবে? সারাদিন মোবাইলের পিছনে আগুন বলালে দেখা তো করবেই। মালিক এক্ষুনি এই মোবাইল থেকে ত্যাগ করুন, না হলে ঝন্ডু ম্যাডামও আপনার সর্বনাশ আটকাতে পারবে না। আমাকে ত্যাগ করে তো সোজা না এসে না, মানুষ 7 দিন না হয়ে থাকতে পারবে কিন্তু আমাকে 7 মিনিট ছেড়ে থাকতে পারবে না, বুঝলি? হ্যাঁ, সারা মোবাইলটা সোশ্যাল মিডিয়ার সাথে চক্রান্ত করে মানব জাতির ভবিষ্যতের পণ্য দিল। ও ভগবান।